সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরী ছাত্র ফেডারেশনের সভাপতি এবং ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুর রুদ্র সাহেব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার রাজনৈতিক জীবনের শুরুর দিক থেকে এখন পর্যন্ত যদি সংক্ষেপে 2 মিনিটে একটু বলতেন। রাজনৈতিক জীবনের শুরু বলতে গেলে মানুষ মাত্রই তো আসলে রাজনৈতিক জীব। ফলে আমার বেড়ে ওঠা গ্রামে, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায়। রাজনীতি শুরু করা হচ্ছে চট্টগ্রামে যখন আমি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে পড়ি। অফিসিয়াল যে রাজনৈতিক কার্যক্রম বা যেটাকে সংগঠন করা বলে, সেটা শুরু হচ্ছে আবরার পাহাড়ের শহীদ হওয়ার পর। আমি মূলত একজন কবি, যেটাকে এখন এর বাইরে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতাম, যেটাকে এখন সবাই পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে চিহ্নিত করে। আবরার পাহাড়কে ছাত্রলীগ যখন পিটিয়ে মেরে ফেললো, তখন আমার ভেতর যে অনুভূতিটা কাজ করলো যে আমি যদি বুয়েটে কিংবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তাহলে একই দৃশ্যের অবতারণা আমার সাথেও ঘটত। ফলে আমি তখন একটা আহ্বান পাই ছাত্র ইউনিয়ন থেকে যে তাদের প্রোগ্রামে যাওয়ার জন্য। সেভাবে আমার রাজনীতির শুরু। পরবর্তীতে ছাত্র ইউনিয়নের সাথে রাজনৈতিক মতপার্থক্য দেখা দেওয়ায় রাজনৈতিক যে ক্ষুধা, আমি যে মুক্তিটা চাই, সেই মুক্তির সাথে মুক্তির খোঁজে, মুক্তির দিশা জন্য নানা সংগঠনের সাথে নানাভাবে রাজনীতিকে আরও গভীরভাবে চিন্তা করার চেষ্টা করি। সেই চেষ্টার জায়গা থেকে এক ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, যেটা জাতীয় মুক্তি কাউন্সিলের 18 দফার ভিত্তিতে কাজ করে, এই সংগঠনের সাথে পরিচিত হই এবং সংকট হিসেবে বাংলাদেশের যে সংকট, প্রধানতম সংকট, সেই সংকট হিসেবে আমার যে ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং এবং মুক্তি কাউন্সিল বা ছাত্র ফেডারেশনের যে আন্ডারস্ট্যান্ডিং, যে ফ্যাসিবাদ এবং সাম্রাজ্যবাদ বিরোধিতার যে জায়গাটা, সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আমাকে প্রথমত হচ্ছে এখানকার বাংলাদেশে যে হাসিনার ফ্যাসিবাদ এখানে ছিল, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লড়াই করত। দ্বিতীয়ত আমাদের নদী, আমাদের কৃষি, আমাদের সার্বভৌমত্ব, সব কিছুর উপরেই এখানকার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতীয় যে সাম্রাজ্যবাদ এখানে ছিল, এছাড়া বৈশ্বিক যে মার্কিন সাম্রাজ্যবাদ, এদের বিরুদ্ধেই আমাদের আসলে এই অঞ্চলের জনগণের লড়াইটা করত। জনগণের সন্তান হিসেবে সন্দ্বীপের যেহেতু আমি বেড়ে উঠেছি, আমার কাছে মনে হয়েছে যে এই লড়াইটা আমার করতে হবে। মুক্তি কাউন্সিলের যে লড়াই, ছাত্র ফেডারেশনের যে লড়াই, সেই লড়াইটাই আমার। ফলে এখন আমি ছাত্র ফেডারেশন করি, ছাত্র ফেডারেশনের রাজনীতি করি। আচ্ছা, ধন্যবাদ। তো সেক্ষেত্রে আপনি বর্তমান রাজনৈতিক যে পরিবেশ বাংলাদেশে বিরাজমান আছে, সেক্ষেত্রে আপনি কি ছাত্র ফেডারেশনের সম্ভাবনা কতটুকু দেখেন বাংলাদেশে? প্রথমত হচ্ছে যেটা আমি শুরুতে বললাম, যে ওই সময়ে দাঁড়াই আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের প্রধানতম সংকট, বাংলাদেশের যে আওয়ামী যে ফ্যাসিবাদ ছিল, গত 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পতনের সাথে সাথে এখানে ভারতীয় যে একটা এস্টাবলিশমেন্ট এদেশে ছিল, যেটাকে সাম্রাজ্যবাদী এস্টাবলিশমেন্ট বলা যায়, সেই এস্টাবলিশমেন্টের এক ধরনের পতন করছে। এবং এরপরে একটা দীর্ঘ সময় ধরে কোনো একটা অঞ্চলে, কোনো একটা দেশে যখন ফ্যাসিবাদ থাকে, সে কিছু প্রতিক্রিয়া নিয়েই কিন্তু তার যে রাজনৈতিক যে চরিত্র, সেই চরিত্রটা বিকশিত হয়। ফলে আফটার ফ্যাসিস্ট কিংবা হচ্ছে হাসিনার ফ্যাসিবাদের পতনের পরও এই দেশে নানা ধরনের বিশৃঙ্খলা, নানা ধরনের অরাজকতা হচ্ছে আমরা দেখলাম। কিন্তু তার সমস্ত অরাজকতা, সমস্ত শাসক গোষ্ঠীর সমস্ত শৃঙ্খল, সমস্ত শোষণের বাইরে এটা সত্য হচ্ছে জনগণ। তো জনগণের যে সত্যটা, জনগণের যে প্রতিরোধটা, সেই প্রতিরোধটা আমরা একটা মাত্রায় দেখলাম জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে। এর পরবর্তীতে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া সহ নানা ধরনের আমাদের গত 1 বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে হচ্ছে একটা জিনিস খুব পরিষ্কার, যে এই দেশের মানুষের লড়াই
আরও দীর্ঘ এবং এই লড়াইটা অনেক ভেতর থেকে সংগঠিত করতে হবে। ছাত্র ফেডারেশনের সম্ভাবনাটা যুক্ত এই দেশের জনগণের প্রতিরোধের সাথে, জনগণের সংগঠিত হওয়ার সাথে। আমরা ছাত্র ফেডারেশন যারা করি বা জাতীয় মুক্তি কাউন্সিলের 18 দফার রাজনীতি যারা করি, তাদের রাজনৈতিক লক্ষ্যটা খুব পরিষ্কার যে এখানে আমরা একটা রাজনৈতিক গণ অভ্যুত্থান চাই, যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এখানকার যে ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো, এখানকার যে ফ্যাসিস্ট সংবিধান, যে সংবিধান এখানকার জনগণকে স্বীকার করে না, এবং সাম্রাজ্যবাদী যে তৎপরতা, এই তিনটা বিরুদ্ধে হচ্ছে এখানকার জনগণকে এখানকার ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে সংগঠিত হতে হবে। আমাদের এই কাজটাই হচ্ছে আমাদের কাছে এখন আমরা করার চেষ্টা করছি। সম্ভাবনাটা হচ্ছে প্রতিরোধের মাত্রার উপর কতটা আমরা সংগঠিত করতে পারছি তার উপর নির্ভর করে, কিন্তু তার জন্য সমস্ত পরিস্থিতি এখানে বিদ্যমান।